এক সময় এক জঙ্গলে লম্বা গাছ আর রঙিন ফুলে ভরা সুন্দর বনে পিপ ও চিরপো নামে দুটি পাখি বাস করত। পিপ একটি প্রফুল্ল গানের সাথে একটি উজ্জ্বল নীল পাখি ছিল, এবং চিরপো একটি সুন্দর, সুরেলা কণ্ঠের সাথে একটি সোনার ক্যানারি পাখি ছিল। পিপ এবং চিরপো সেরা বন্ধু ছিল এবং তাদের দিনগুলি একসাথে উড়তে, বন অন্বেষণ করতে এবং তাদের হৃদয়ের বিষয়বস্তুতে গান করতে পছন্দ করতেন। কে সবচেয়ে সুন্দর গান গাইতে পারে তা দেখার জন্য তারা প্রায়ই প্রতিযোগিতা করত। এক রৌদ্রোজ্জ্বল সকালে যখন পিপ এবং চিরপো একটি শাখায় বসে গান গাইছিল, তারা লক্ষ্য করল একদল প্রাণী জঙ্গল পরিষ্কার করছে। কৌতূহলী তারা কি ঘটছে দেখতে নিচে উড়ে। তারা একটি গাছের ফোকরে ওয়াইজ নামক একটা বৃদ্ধ পেঁচাকে বসে থাকতে দেখেছে। পেঁচা তার প্রজ্ঞা এবং ন্যায়পরায়ণতার জন্য পরিচিত ছিল। বনের সেরা গায়ক খুঁজে বের করার জন্য তিনি একটি গানের প্রতিযোগিতার আয়োজন করছিলেন। উত্তেজিত পিপ এবং চিরপো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। তারা দুজনেই বনের সেরা গায়ক হিসাবে স্বীকৃতি পেতে চেয়েছিলেন, তবে তারা একে অপরকে সমর্থন করতেও চেয়েছিলেন। প্রতিযোগিতার দিন এসে গেছে এবং সমস্ত প্রাণী গান শুনতে জড়ো হয়েছিল। কাঠবিড়ালি ড্রাম বাজিয়েছিল, খরগোশ পাথরের টোকা মারছিল এবং হরিণ পাতার সাথে সুর বাজিয়েছিল। অবশেষে পিপ এবং চিরপের গান গাওয়ার সময় হল। পিপ প্রথমে গিয়েছিল। তিনি একটি প্রফুল্ল, প্রাণবন্ত গান গেয়েছিলেন যা সবাইকে হাসতে এবং তাদের পায়ে টোকা দিতে বাধ্য করেছিল। তার উজ্জ্বল নীল পালক সূর্যের আলোতে উজ্জ্বল হয়ে ওঠে যখন সে তার হৃদয়ের গান গেয়েছিল। এর পরে চিপের পালা। তিনি একটি নরম, প্রশান্তিদায়ক সুর গেয়েছিলেন যা বনকে শান্তি এবং প্রশান্তি দিয়ে পূর্ণ করেছিল। তার সুন্দর কণ্ঠ সবাইকে মন্ত্রমুগ্ধ করার সাথে সাথে তার সোনার পালকগুলি উজ্জ্বল হয়ে উঠেছে। প্রতিযোগিতা শেষ হলে ওয়াইজ বৃদ্ধ পেঁচা ঘোষণা করলেন, পিপ এবং চিরপো উভয়ই সুন্দরভাবে গেয়েছে। তারা প্রত্যেকেরই তাদের অনন্য গান রয়েছে যা বনে আনন্দ নিয়ে এসেছে। সেরা গায়ক নির্বাচন করা কঠিন। প্রাণীরা পিপ এবং চিরপো উভয়ের জন্য সম্মত এবং উল্লাস করেছিল। তারা বুঝতে পেরেছিল যে পিপের প্রাণবন্ত গান এবং চিরপের প্রশান্তিদায়ক সুর দুটি তাদের নিজস্ব উপায়ে বিশেষ। পিপ এবং চিপ একে অপরের দিকে তাকিয়ে হাসল। তারা বুঝতে পেরেছিল যে তাদের সেরা হওয়ার জন্য প্রতিযোগিতা করার দরকার নেই। পরিবর্তে তারা একসাথে তাদের বিভিন্ন প্রতিভা উদযাপন করতে পারে। সেই দিন থেকে পিপ এবং চিরপ একসাথে গেয়েছিল, তাদের প্রফুল্ল এবং প্রশান্তিক সুরগুলিকে এক সুন্দর সুরে মিশ্রিত করেছিল। বন তাদের গানে ভরে উঠল এবং সমস্ত প্রাণী তাদের সঙ্গীতকে আরও উপভোগ করত। এবং তাই পিপ এবং চিরপো সেরা বন্ধু হতে থাকল, একসাথে গান গাইছিল এবং পুরো বন জুড়ে আনন্দ ছড়িয়েছিল। আর তাই পিপ এবং চিরপের গল্প আমাদের শেখায় যে প্রত্যেকেরই অনন্য প্রতিভা রয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা করার পরিবর্তে আমরা সত্যিই বিস্ময়কর কিছু তৈরি করার জন্য আমাদের শক্তি উদযাপন করতে পারি।